পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নির্বিচারে গুলি চালিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জাতিসংঘের তথ্যানুসন্ধান দলের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ সরকারের উচ্চ পর্যায়ের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে সংস্থাটি। প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১৯ জুলাই জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা আন্দোলনের সমন্বয়কদের গ্রেপ্তার করে মেরে ফেলে গুম করার নির্দেশ দিয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্তাদের নিয়ে তৈরি হয়েছিল কোর কমিটি। ২০ জুলাই থেকে নিয়মিত বৈঠক করতেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ে প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেন, বাংলাদেশের জনগণের বিরোধিতার মুখেও ক্ষমতা আঁকড়ে রাখতে চেয়েছিল সাবেক সরকার, আর সেই লক্ষ্য পূরণে বিক্ষোভ দমন করার কৌশল নিয়েছিল তারা। এর অংশ হিসাবে শত শত বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, আটক ও নির্যাতন চালানো হয়েছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় আওয়ামী লীগের সহিংস কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলো পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জড়িত ছিল। ক্ষমতায় থাকার জন্য সাবেক সরকার ক্রমাগত সহিংস পথ ব্যবহার করে পদ্ধতিগতভাবে বিক্ষোভ দমনের চেষ্টা করেছিল।